তো এইচএসসির ফিজিক্স সেকেন্ড পেপারের যারা হচ্ছে সৃজনশীল অংশ নিয়ে টেনশন করতেছো, তো প্রথমে আমি একটা জিনিস বলে দিই। তোমাদের যে ক এবং খটা রয়েছে, তো এটা কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকেই তোমাকে পড়তে হবে। তবে গ এবং ঘয়ের ক্ষেত্রে তুমি যে সিলেক্টিভ কিছু জিনিস পড়লে তোমার কিন্তু এখানে কমন চলে আসবে। যেহেতু এই বছর একটু কঠিন টাইপের কোয়েশ্চেন হচ্ছে, সো আমরা একটু দেখবো যে কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে। আর ক খর ব্যাপারটা একটু সিরিয়াসলি নাও, কারণ ক খ তোমার যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু এখানে A+ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, বা যাদের হচ্ছে পাস করার দরকার রয়েছে তারা কিন্তু এই ক খ দিয়েই কিন্তু পাস মার্কটা তুলে ফেলতে পারবা। তো এই জন্য ক খ এর কোনো বিকল্প এখানে কিন্তু নাই। তার মানে ফিজিক্স সেকেন্ড পেপারে তোমাকে ভালো করতে গেলে ডেফিনেটলি ক এবং খ এর উপরে একটা বাড়তি মনোযোগ তোমাকে দিতে হবে। তো তুমি দেখো যে এখানে তাপগতিবিদ্যার ক্ষেত্রে ফার্স্ট চ্যাপ্টার জ্ঞানমূলক যে মানে ক নম্বরের যে প্রশ্নগুলো থাকে, এর মধ্যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তারপর তাপগতিবিদ্যার 0তম সূত্র, অভ্যন্তরীণ শক্তি, তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, এগুলো তুমি যদি এক্স্যাক্ট না জানো তাহলে কিন্তু কখনোই বানায়া লেখা পসিবল হবে না। প্রত্যাবর্তী প্রক্রিয়া কি, এন্ট্রপি কি, যে তুমি যদি এন্ট্রপি কাকে বলে, যেমন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রপি বলে, এভাবে তুমি না লিখলে কখনোই তোমাকে কিন্তু এখানে 1 মার্ক দিবে না। সো অবভিয়াসলি এগুলো লাগবে, কার্ণচক্র, তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা, তারপর হচ্ছে তাপমাত্রার সার্বজনীন স্কেল। দেখো এগুলো কিন্তু আবার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখা গেছে যে এই যে মোলার আপেক্ষিক তাপের একক, এটা কিন্তু এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে ক এবং ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। ক্ষত তো ওইগুলো আসবে না, তো ছোটো, বাট ক্ষয়ের জন্য দেখো যে অনুধাবনে কী আসবে, যে ইঞ্জিনের দক্ষতা কখনো 100% হতে পারে না। তারপর হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় কেন, তারপর টায়ার ফাটলে ঠান্ডা বাতাস বের হয় কেন। সো এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে। সো এই পিডিএফটা আমি হচ্ছে ফ্রিতে আমাদের যে গ্রুপ আছে, তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো সেখানে দিয়ে দেবো। তুমি কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা নক দিবা, তাহলে আমি তোমাকে গ্রুপে জাস্ট এমনি ফ্রিতে ঢোকায় নেব। তো ওখানে তুমি কিন্তু হচ্ছে এই পিডিএফটা পেয়ে যাবে। জাস্ট পিডিএফটা পড়তে পারো, তাইলে কিন্তু তোমার এখান থেকে ক এবং ক্ষয়ের যে প্রবলেমটা আছে সেটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রতিটা চ্যাপ্টার কিন্তু আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ দেখো স্থির তড়িৎ দিয়ে দেওয়া আছে, জ্ঞানমূলকের যা যা আছে, তো এখানে জাস্ট স্পেসিফিক এটা কিন্তু তুমি শেষ করতে পারবা। এখানে খুব বেশি আসলে পৃষ্ঠা নাই। তুমি যদি জাস্ট এটা পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত এই জিনিসটা পড়তে থাকো, তাইলে আমার মনে হয় না যে আর কোনো প্রবলেম তোমাকে ফেস করা লাগবে। যেমন ধরো এই যে 4 নম্বর চ্যাপ্টার দেওয়া আছে, যেটা নিয়ে অনেকের প্রবলেম, যে লরেন্স বল, হল ক্রিয়া, এক টেসলা কি, তো এগুলো কিন্তু হচ্ছে পরীক্ষায় চলে আসবে। তুমি যে চ্যাপ্টারই অ্যান্সার করার নিয়ত করে যাও, দেখবা ক এবং খতে তোমাকে কিন্তু যে কোনো একটা চ্যাপ্টার, র্যান্ডম একটা চ্যাপ্টার ধরাই দেওয়া হবে। সো আমার মনে হয় যে এটা একটু তোমাদের জন্য পেইন হয়ে যাবে। সো এই জন্য আমি হইলো সবগুলো চ্যাপ্টারের ক এবং খ দিয়ে দিয়েছি। তোমার কাজ হচ্ছে পিডিএফ দেখে এই জিনিসটা একভাবে পড়ে ফেলা, অ্যান্ড যতটা সহজ করে দেওয়া সম্ভব এখানে আসলে ততটা সহজ করে দেওয়া আছে। এখন যদি আমি গ এবং ঘয়ের ক্ষেত্রে আসি, যে এক্ষেত্রে তুমি কী করবা, তো আমি অবভিয়াসলি তোমাকে কিছু সিলেক্টিভ জিনিস দেখে যাইতে বলবো। যেমন আমি তোমাকে বলবো তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা তুমি অ্যান্সার করবা। জাস্ট ইঞ্জিনের দক্ষতা নির্ণয়, এন্ট্রপি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এই যে পিভি টিভি সম্পর্কটা দেখবা, আর কার্ণচক্র, এই জাস্ট এই কয়েকটা দেখলেই ইনাফ, এর বাইরে আর কিছু লাগবে না। স্থির তড়িতের ক্ষেত্রে যাই, এখানে ধারক এবং ধারকের সমবায়, আর ধারকের যে শক্তি, তারপর হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে বিভব এবং প্রাবল্য, জাস্ট এতটুকু দেখলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। তো চলতড়িতে থেকে কিন্তু স্থির তড়িৎটা সহজ। সো কম্পেয়ার করলে আমি অবভিয়াসলি তাপগতিবিদ্যা পড়তাম, স্থির তড়িৎ পড়তাম। সো অবভিয়াসলি এই দুটো তোমাকে পড়তে হবে। আর চলতড়িৎ থেকে যারা অ্যান্সার করবা, গ্যালভানোমিটার এবং হুইস্টন ব্রিজ তা মোটামুটি সহজ আছে, বাট জটিল সার্কিট যদি আসে, তুমি যদি না পারো টাইম ওয়েস্ট করবা না, ওটা বাদ দিয়ে দিবা। আর তড়িৎ চৌম্বকের চৌম্বকক্রিয়া এবং চৌম্বকত্ব থেকে যারা আসলে প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা নিবা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বিনির্ণয়ের যে সূত্রটা এবং চৌম্বক ক্ষেত্রের বল নির্ণয়ের জাস্ট এই সূত্রটা দেখে যাবা, তাইলে হয়ে যাবে। তড়িৎচৌম্বক আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক শক্তি, বর্গমূলীয় গড়মান এবং গড় বর্গমান এবং হচ্ছে ট্রান্সফর্মার দেখলেই হবে। আর জ্যামিতিক আলোক বিজ্ঞানের যারা অ্যান্সার করবা তারা হচ্ছে প্রিজম, লেন্স, জাস্ট এতটুকু। আর ভৌত আলোক বিজ্ঞানের ক্ষেত্রে জাস্ট ব্যতিচারটা দেখে গেলেই কমন পড়ে যাবে। আধুনিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং আপেক্ষিকতা যে সূত্র, দৈর্ঘ্য সংকোচন এবং হচ্ছে সময় প্রসারণটা দেখবা। আর পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে তেজস্ক্রিয়তার সূত্র, যেমন অর্ধায়ু থেকে প্রশ্ন থাকবে এবং হচ্ছে গড়ায়ু থেকে প্রশ্ন থাকবে এবং ভর ত্রুটি থেকে প্রশ্ন থাকবে। সো এই কয়েকটা দেখে গেলেই হচ্ছে। সেমিকন্ডাক্টর হচ্ছে আলফা বিটা নির্ণয় এবং হচ্ছে লজিক গেট। যদি লজিক গেটটা অতটা ইম্পর্টেন্ট না, যদি আসে তাহলে তো ভালো, তাহলে হচ্ছে আইসিটির জ্ঞান দিয়ে আমরা কিন্তু এটা পারতেছি, বাট আলফা বিটা নির্ণয় এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর জ্যোতির্বিজ্ঞান থেকে জাস্ট হাবলের সূত্রটা দেখে যাবা। সো এই ছিল বিষয়বস্তু। তোমরা যদি জাস্ট এইটুকু অংশ কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আর চ্যাপ্টারের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে তুমি কয়েকটা চ্যাপ্টার জাস্ট গুরুত্ব দিয়ে করে যাও, যারা হচ্ছে 5টা সৃজনশীল কমন পাইতে চাচ্ছ। প্রথম চ্যাপ্টার হইল তাপগতিবিদ্যা, এটা করে যাবা। এরপরে আমি সাজেস্ট করব হচ্ছে স্থির তড়িৎ, এই চ্যাপ্টারটা পড়বা। আর চলতড়িৎটাও একটু সাথে রাখবা, কারণ যেহেতু মিক্সড কোয়েশ্চেন অনেক সময় দিয়ে দেয়। এরপরে আমি সাজেস্ট করব হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, এই চ্যাপ্টারটা। এরপরে হইল
আরেকটা চ্যাপ্টার আমি এখানে সাজেস্ট করবো, সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। ওকে, এই কয়েকটা চ্যাপ্টার তুমি পড়ো, তাইলে কিন্তু ইনাফ। আর বাদ বাকি চ্যাপ্টারগুলো তুমি দেখতে পারো। এছাড়াও যদি দেখতে চাও তাহলে সেমিকন্ডাক্টর দেখতে পারো। তো এই ছিল বিষয়বস্তু। আর পিডিএফটা আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। দেখা হচ্ছে নতুন ক্লাসে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।